إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم. وجاء في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففادت عيناه أو كما قال عليه الصلاة والسلام متفق عليه. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিনা রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সকলে বলি মারহাবা কিসের আলামত কোনটা হলো একটা সফর রেখালা জার্নি এসেছে কার কাছ থেকে মিনাল্লাহ আল্লাহর কাছ থেকে এসেছে আর যাবে ইলাল্লাহ একজনের দিকে তিনি কে আল্লাহর এই জন্য আমরা অনেকে মনে করি যে আমরা যদি মারা যাই আমাদের জীবন বুঝি শেষ আর কোনো ঝামেলা নাই এরকম মনে করে না অনেকে নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে অনেকে মনে করে মরণই শেষ কিন্তু না ইংরেজিতে একটি প্রবাদ আছে ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ এই মৃত্যু আমাদের পরকালীন জীবনের শুরু ঠিক কিনা পরকালীন যে চিরস্থায়ী একটি জীবন আছে আবাসস্থান আছে জান্নাত অথবা জাহান্নাম এটার বিগিনিং স্টার্টিং শুরু হলো আমাদের এই মৃত্যু ঠিক কিনা এই জন্য একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার কি দাড়ি থাকে নাকি দাড়ি থাকে না আস্তে আস্তে করে বাচ্চা শিশু থেকে কিশোর যুবক হয় আস্তে আস্তে দাড়ি গোঁফদের একজন তিনি কে এই দাড়ি গোঁফ যখন ওঠে সারা জীবন কাঁচা থাকে ঠিক কিনা মাশাআল্লাহ আমার ছাত্ররা খুব ট্যালেন্ট বোঝা যাচ্ছে খুব ট্যালেন্ট মাশাআল্লাহ দু এক জায়গায় আমি জিজ্ঞাসা করি সারা দেশে বগুড়া নোয়াখালী নীলফামারী দু এক জায়গায় জিজ্ঞাসা করি অনেকে বলে ঠিক তার মানে মনোযোগ আছে না গেছে দেখা যাচ্ছে ছাত্রগুলো ট্যালেন্ট আছে মাশাআল্লাহ এ প্লাস পাওয়া তো যাই হোক দাড়ি সারা জীবন কাঁচা থাকে না পাকা শুরু হয় ঠিক কি পাকা শুরু হয় এই দাড়ি যিনি কাঁচা থেকে পাকিয়ে দেন তিনি কে আল্লাহ তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই রাগ করবেন না তো যে হুজুর কি শুরু করবেন আমরা ইয়াসিন আজহারি মিজানুর রহমান আজহারি ছোট ভাই ইয়াসিন আজহারি সাহেবকে একটু নিয়ে আসছি চেহারাটা কেমন একটু দেখবো আলোচনা কেমন শুনবো আপনি আবার কি প্রশ্ন করতেছেন আমরা তো ভয় পাচ্ছি ঠিক কিনা জি প্রশ্নের উত্তর তো দেবেন আসতেছে কামিং অ্যান্ড সুন আসতেছে এবার পারেন কিনা দেখা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে রাগ করতেছেন না তো আমি যে সারা দেশে মাহফিলগুলা করি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা দেশে এই প্রত্যেকটা মাহফিলকে আমি মনে করি একটা ক্লাসরুম ঠিক একটা ক্লাসরুম ভাই আওয়াজ দে কানে আওয়াজ আসবে ডাইরেক্ট আপনারা ছাত্র হিসেবে শিক্ষা গ্রহণ করবেন ঠিক কেননা আল ইলমু বিলা আমালি কাশজারাতি বিলা সামার আমলবিহীন জ্ঞান হলো ওই রকম ফলবিহীন গাছ যেরকম ঠিক কিনা আপনার বাড়িতে 10টা 20টা কাঁঠাল গাছ লিচু গাছ আম গাছ জাম গাছ আছে 10 বছর একাধারে এই গাছে যদি ফল না ধরে রাখবেন না কেটে ফেলবেন এই জন্য ফলবিহীন গাছের যেমন কোনো মূল্য নেই আমি আপনি শুনি সারা জীবন জুমার নামাজের আগে খতিব সাহেবের বয়ান শুনি এই যে হাজার হাজার মাহফিল হয় আশেপাশে গ্রামে শুনি কিন্তু মানি না আমার আপনার এই জানা শোনার কোনো দাম নেই ঠিক এই জন্য আমরা মানবো
ছাত্র হিসেবে শুনবো, শিক্ষক হিসেবে আমরা বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি লম্বা চওড়া কথা বলি না। রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি। আমার নবী ইব্রাহিম সবগুলি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস উত্তীর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবীকে পরীক্ষা করেছে না? মুসা নবীকে তো দুনিয়ায় আসতেই দিবে না। ফেরাউন কি করেছিল? বনি ইসরাইলদেরকে ৬০,০০০ বনি ইসরাইলকে পুরুষদেরকে হত্যা করেছে। তারপরে বিশ্বনবীকে আবু জেহেল নির্যাতন করেছে না, করে নাই? এই জন্য ষড়যন্ত্র শুরু আছে, থাকবেই। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। তো আমাদের পরীক্ষা কম না বেশি হবে বলেন তো? তারা নবী হয়ে যদি এত পরীক্ষা দিতে হয়, আমরা সলিমদ্দি কলিমদ্দি তার বেশি পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক কিনা? এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য মন মানসিকতা দরকার আছে না নাই? এই জন্য শুরুতে একটা প্রশ্ন করি, এই যে মুরব্বীদের দাড়ি কেননা তোমার গন্তব্য একজনের দিকে, তিনি কে? আল্লাহ। বিশ্বাস আছে না নাই? তো এই যে মুরব্বীদের দাড়ি পেকে গিয়েছে, এই দাড়ি পাকা তো কারো না কারো থেকে শুরু হয়েছে নাকি? নাকি মুরব্বীর আগেই পাকছে? তাহলে দুনিয়ার প্রথম মানুষকে বলেন তো? আদম আলাইহিস সালাম। প্রথম নবীকে বলেন তো? আদম আলাইহিস সালাম। এবার প্রশ্নের দিকে যাই। মুরব্বী পড়া যাবে না? পড়া যাবে না? আলোচনা মনোযোগ দিয়ে শুনবো আমরা, কেউ উঠাউটি করবেন না, খুব মনোযোগ দিয়ে শুনবে। একজন উঠলে আমি আলোচনা শেষ করে দেবো, কিন্তু কেউ উঠাউটি করা যাবে না। আমি বলেছি জাস্ট 1 আওয়ার, 1 ঘন্টা 11টা আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি না, 12টা বেশি রাত হয়ে যাবে, কর্তৃপক্ষের অনুমতি 11টা পর্যন্ত। আমরা কেউ উঠাউটি করবো না। গুরুত্বপূর্ণ আলোচনা, ভালো লাগলেও শুনবেন, না লাগলেও শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে সবসময় তো একই আলোচনা হয়, মাঝে মধ্যে সালাদ খাইতে হয়, গোশত খাইতে হয়, চিংড়ি মাছ খাইতে হয়, ঠিক কিনা? এই জন্য কখন কি চলে আসে মুখে, আল্লাহ কি বের করে দেয়, এই জন্য মনোযোগ দিয়ে শুনবো পূর্ণ টাইম ইনশাআল্লাহ। তো প্রশ্ন করতে চাই আপনাদেরকে, হু ইজ দিস পারসন, মান হুয়া রাজুল? ওই ব্যক্তি কে যার দুনিয়ায় সর্বপ্রথমে দাড়ি পাকা শুরু হয়েছিল? এর সামনে যারা আছেন, কি উত্তর দিতে পারবেন? একটু হাত তুলে তো দেখি। জি, ইব্রাহিম আলাইহিস সালাম। পেছনে কে? আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম। আর কেউ? তাহলে রাসূলের আগে আরো মানুষ ছিল নাকি ছিল না? ইব্রাহিমের আগে আরো মানুষ ছিল নাকি ছিল না? আদম আলাইহিস সালামের আগে আরো মানুষ ছিল নাকি ছিল না? ছিল না। মাশাআল্লাহ, আবারও পাস করছে। ছিল না। উত্তর কি সবাই এক দিয়েছেন নাকি বিভিন্ন দিয়েছেন? বলেন তো। বিভিন্ন দিয়েছেন। তাহলে সঠিক কোনটা হবে জানার দরকার আছে না? আছে না নাই? সঠিকটা আমরা জানবো আলোচনা শেষে। সবাই যদি একই উত্তর দিতেন, আমি নাই। আমাদের বর্তমান যুব সমাজ, আমরা মুসলমানেরা আজ কোরআন গবেষণা করি না, হাদিস গবেষণা করি না, ইতিহাস গবেষণা করি না। যুবক ভাইরা বিশ্বনবীর দাদার নাম বললে জিজ্ঞাসা করলে পারবে না, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আর্জেন্টিনার প্লেয়ার কয়জন, শুধু প্লেয়ার নয়, তাদের গার্লফ্রেন্ড কয়টা, তাও বলে দিতে।